রান্না বাড়া করতে আমার মন্দ লাগে না, কিন্তু দেশি খাবারের যত ঝামেলা, বাটোরে কোটোরে ধোরে ভাজোরে, এই জন্যই বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়। আজকে রান্না করতে গিয়ে ঠিক শাবনূরের এই ডায়লগটাই আমার মনে পড়তেছিল, কারণ আজকে এমন একটা রান্না করবো যেটা ফাঁকিবাজি একটা রান্না। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ কুচি কিপটামি করে দেওয়া যাবে না। এরপরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ২টা এলাচ আর কিছু দারচিনি এবং এটাকে খুব লাল লাল করে ভাজতে হবে। পরে এটার মধ্যে আমি দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা এবং সাথে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং এইটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দিব এখন রসুন বাটা। এখন এটার মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ বাটা। এখন আবার এটাকে একটু নেড়ে চেড়ে কষাই নিব। এরপরে এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এরপরে এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে আমি খুব ভালো করে এটাকে কষায় নিব মশলাটাকে। এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ গোলমরিচের গুঁড়া হেলথের জন্য অনেক বেশি ভালো। আমি চেষ্টা করি প্রত্যেকটা খাবারের মধ্যে একটু হলেও গোলমরিচের গুঁড়া দিয়ে দেওয়ার জন্য। ভালো করে কষানোর পরে এটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে পানির পরিমাণ খুবই কম দিবেন। এখনও আপনারা বুঝতে পারছেন না কি রান্না করতেছি, আর একটু ওয়েট করেন, অবশ্যই বুঝতে পারবেন আজকে কি রান্না করতেছি। এবং পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা বলক আসার পরে আমি এইটার মধ্যে ডিমগুলিকে ভেঙে দিব, মানে আমি একটা ডিমের রেসিপি করতেছি। এটা খুবই ইজি একটা রেসিপি। এখন আমি যে কয়টা ডিম খেতে মানে রান্না করতে চাচ্ছি সে কয়টা ডিম এই পানির মধ্যে দিয়ে দিব। আর চেষ্টা করবেন পানির জালটা একদম কমায় রাখতে, নাহলে ডিমগুলি একদম ছড়ায় যাবে। তো আমি এখানে 6টা ডিম টোটাল দিছিলাম। 5 থেকে 10 মিনিটের মতো আমি ডিমগুলিকে এই যে রান্না করে নিছি ঢেকে। এখন দেখেন ডিমগুলি কি সুন্দর উপরে উঠে আসছে এবং এটার কিন্তু ঝোলটা পুরাটা আমি টানায় নিব। এই জন্য আমি আর একটু এটাকে ঢেকে দিব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার পরে 3 থেকে 4 মিনিট রাখবো। রেখে দেন উঠায়া আমি হচ্ছে জালটাকে বন্ধ করে দিব। এই যে হচ্ছে আমার সেই ফাঁকিবাজি ডিমের তরকারি, যেটা খেতে অসম্ভব পরিমাণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন।